তো গাইস যা ঠান্ডা পড়েছে টুপি সোয়েটারও কোনো কাজ হচ্ছে না। তাহলে ভাবুন আমাদেরই এরকম অবস্থা, তাহলে এই ছোট ছোট অ্যাকোরিয়াম ফিশগুলোর কি অবস্থা হচ্ছে। তো এই জিনিসটাকে ঠিক করার জন্য আমরা বাড়িতেই খুবই সহজে বানিয়ে ফেলেছি এরকম একটা অ্যাকোরিয়ামের ওয়াটার হিটার। আর এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না যে এটা আমি নিজের হাতেই বানিয়েছি, কিন্তু ভিডিওটা যদি পুরো দেখেন তাহলেই জেনে যাবেন এই অ্যাকোরিয়াম হিটারটা আমি কি করে বাড়িতে বানালাম। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু জেনে যাবেন। আর ভিডিওটাকে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ধরনের ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা আমি আপনাদের সবাইকে সাথে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকে করা শুরু করা যাক। তো আজকের এই ডিসি অ্যাকোরিয়াম ওয়াটার হিটারটা বানানোর জন্য প্রথমে আমাদের এই তিনটে জিনিসের প্রয়োজন। তো প্রথমে আমরা নিয়েছি এরকম একটা টেস্ট টিউব, কাচের টেস্ট টিউব। তো এরকম টেস্ট টিউব বাজারে আপনারা খুবই সহজে 30 থেকে 40 টাকা খরচ করলে পেয়ে যাবেন। আর যদি আপনারা সায়েন্সের স্টুডেন্ট হন অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনাদের বাড়িতে থাকবেই। আর যদি আপনারা অনলাইন থেকে কিনতে চান সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখনও যদি আপনারা এই জিনিসটাকে না চিনে থাকেন এই জিনিসটা কি, তাহলে স্ক্রিনের উপরে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমরা এখানে ইউজ করছি। আর তৃতীয়ত আমরা এখানে নিয়েছি একটা হিট গানের এলিমেন্ট। তো এই জিনিসটাও কিন্তু আপনারা বাজারে 20 থেকে 30 টাকা খরচ করলে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। তো এইটা আমাদের পুরো প্রয়োজন নেই, আমাদের শুধু প্রয়োজন এর ভিতরে লাগানো যে নাইক্রোময়ারটা সেইটা। তো এটাকে কিন্তু আমি একটু টেনে বড় করেছি যাতে আমরা ডিসি কারেন্টের সাহায্যেও এই এলিমেন্টটাকে মানে এই নাইক্রোময়ারটাকে খুবই সহজে গরম করতে পারি। এবার আমরা নিয়েছি ছোট্ট একটা তার, যেটাকে আমরা এই চীনামাটির টিউবটার ভিতরে অনেকটা এরকমভাবে ঢুকিয়ে দেবো। তো এখন আমাদের প্রয়োজন পড়বে আমাদের সেই নাইক্রোময়ারটা। তো আমরা এইটার থেকে এই নাইক্রোময়ারটাকে কেটে আলাদা করে নেব। এখন আমরা সিম্পলি যেটা করব, এই নাইক্রোময়ারের এক প্রান্ত আমরা এই তারটার অপর প্রান্তের সাথে ভালো করে মুড়ে আটকে দেবো। আমরা এখানে কোনো রকম ঝালাই ইউজ করতে পারবো না, কারণ এইটা যখন গরম হয়ে যাবে আমাদের যে তাতালের রাংটা আছে সেটা কিন্তু গলে যাওয়ার চান্স আছে। তো ওর জন্য আমরা এটাকে ভালো করে মুড়িয়ে দেব যাতে এটা আর এখান থেকে খুলে বেরোতে না পারে। তো এইবার আমরা নেব এরকম একটা কাঠি, আর এই কাঠিটাকে আমরা এর মাঝখান দিয়ে একদম মিডিল বরাবর বের করে দেবো অনেকটা এরকম ভাবে। তো এখন আমাদের আরেকটা জিনিসের প্রয়োজন পড়বে, আর সেটা হলো এরকম এমসিল আঠা। তো আমি আগে থেকে এটাকে রেডি করে রেখেছি। তো এমসিল আঠা দিয়ে আগে আমরা কি করব, এর তলার অংশটাকে আমরা ভালো করে সিল করে দেবো যাতে নাইক্রোময়ারটা আর এখান থেকে নড়াচড়া না করতে পারে। আর এই কাঠিটা ইউজ করলাম যাতে আমরা এর মিডিলটা বের করতে পারি, কারণ পরবর্তীতে যখন আমরা এটাকে আমাদের এই টিউবটাতে সেট করব যাতে এটা মিডিল বরাবর সেট হতে পারে। তো চলুন আমরা এটাকে ভালো করে এখানে সেট করে দিই। তো এমসিল আঠাটা কেন আমরা ইউজ করি, কারণ এমসিল আঠাটা যখন জমে শক্ত হয়ে যায় তখন কিন্তু এইটার তাপে কোনো রকম ইফেক্ট পড়ে না, মানে যতই তাপ হোক না কেন এমসিল আঠা যেরকম থাকে সেরকমই থাকে। তো আপনারা এখানে এমসিল আঠাই কিন্তু ইউজ করবেন। তো আমরা এই অংশটাকে পুরোপুরি রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন আমরা নাইক্রোময়ারটাকে সুন্দর করে এর উপরে পেঁচিয়ে দিয়েছি। আর নাইক্রোময়ারের একটা অংশকে আমরা এই পাশ দিয়ে একটা কালো তার সেট করে এর মাঝখান দিয়ে নিয়ে গিয়ে এটা বের করেছি। আর অপর দিকে যে অংশটা আছে নাইক্রোময়ারের সেই তারটাকে আমরা এই লাল তারটার সাথে কানেক্ট করে দিয়েছি ডাইরেক্টলি। এখন আমরা যেটা করব, এখন আমরা নেব এরকম একটা লাল কালারের এলইডি লাইট, আর এইটাকে আমরা এই অংশটাতে সেট করব যাতে পরবর্তীতে আমাদের এই হিটারটাকে যখন আমরা চালাই যাতে আমরা বুঝতে পারি যে এর ভিতরে লাইন এসছে কিনা। তার জন্য আমরা এই এলইডিটা এখানে সেট করব। আর এর দুটো অংশকে মানে এই দুটো টার্মিনালকে আমরা ডাইরেক্টলি এই দুটো তারের সাথে এখনই আমরা কানেক্ট করে দেবো। তো আমাদের এই ওয়াটার হিটারের যে মেন অংশটা সেটাই কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এখানে রাখছি। তো এখন নেব আমাদের সেই টেস্ট টিউবটাকে, আর এর ভিতরে আমাদের এই অংশটাকে ইনস্টল করতে হবে। তো আপনারা এটাকে ইনস্টল করার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এই নাইক্রোময়ারগুলো একটাও আরেকটার সাথে টাচ না হয়ে থাকে। একদম ভালো করে লক্ষ্য করে নেবেন, নাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে। তো এখন আমরা এই টেস্ট টিউবটার ভিতরে আমরা এই অংশটাকে অনেকটা এরকমভাবে সেট করে দেবো। একদম মিডিল বরাবর আমরা এটাকে সেট করেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা এর ভিতরে সেট হয়ে গেছে। তো এখন আমরা নেব এরকম
একটা কার্ডবোর্ড বলুন, পেপার বোর্ড বলুন, এরকম একটা অংশ যেটাকে আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো এইবার এই তার দুটোকে আমরা এর ভিতর দিয়ে সেট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এর মাথাটা একদম ককের মতন সুন্দরভাবে আটকে গেল, কিন্তু আমরা এইটাকে একদম এয়ারটাইট ভাবে বানাতে হবে যাতে এর ভিতরেও একটুও জল প্রবেশ করতে না পারে। একদম জল প্রবেশ করলে কিন্তু এটা পুরোপুরি শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো সেরকমভাবেই কিন্তু আমরা এটাকে সিল করব। তো এখন আমরা যেটা করব, এই দুটো অংশ থেকে সুন্দরভাবে কেটে আমরা এটাকে ছোট করে নেব। তারপরে আমরা এমসিল আঠার সাহায্যে এই অংশটাকে পুরোপুরি সিল করে দেব। আর এমসিল যখন শুকিয়ে যাবে এটা কিন্তু পুরোপুরি এয়ারটাইট হয়ে যাবে। তারপরে কিন্তু এটা জলের ভিতরে চুবালেও এর ভিতরে কোনো রকম জল প্রবেশ করতে পারবে না। তো চলুন আমরা এটা করে ফেলি। An hour later. তো গাইস অবশেষে আমাদের যে ওয়াটার হিটারটা সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর জিনিসটা দেখতে কিন্তু সত্যি এখন অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে আমিও ভাবতে পারিনি আমাদের এই ওয়াটার হিটারটা এতটা সুন্দরভাবে আমরা তৈরি করতে পারবো। কিন্তু দেখতেই পাচ্ছেন ফাইনাল রেজাল্ট হলো এটা। আর এর পিছনে যে আমরা এমসিল লাগিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এর ভিতরে জল ঢোকার কোনো আর সিনই নেই। তো বলতে পারেন আমাদের যে এই ডিসি ওয়াটার হিটারটা আমাদের 99% রেডি হয়ে গেছে। আর একটা সামান্য কাজ রয়েছে। তো যেহেতু আমাদের এটা এসি কারেন্ট দিয়ে চলবে না, আমাদের এটা ডিসি কারেন্ট দিয়ে চলবে, তো আমাদের লাগবে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার। আর তার সাথে লাগবে এরকম একটা ফিমেল পিন। তো এর ভিতরেই কিন্তু আমাদের ওই অ্যাডাপ্টারের যে পিন আছে সেই পিনটা লাগবে। তো এই পিনটাকে আমরা এখানে কি করব, আমরা এখানে সোল্ডার করে দেব। তাহলেই কিন্তু আমরা যে কোনো অ্যাডাপ্টারের সাথে এটা কানেক্ট করতে পারবো। তো চলুন আর বেশি দেরি করি না, এটা তাড়াতাড়ি করে আমরা সেট করে ফেলি। তারপরে কিন্তু আমাদের এটা আমরা ইউজ করে আপনাদের দেখাবো। গাইজ আমাদের এই ডিসি অ্যাকোরিয়াম ওয়াটার হিটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, 12 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে আমাদের এই অ্যাকোরিয়াম হিটারটাকে কানেক্ট করব আর দেখব এটা আদৌ ওয়ার্ক করছে কিনা, মানে ঠিকঠাক গরম হচ্ছে কিনা। আর সেটা দেখার জন্য আমরা এখানে টেম্পারেচার মাপার একটা যন্ত্র নিয়ে এসেছি, যার সাথে এটা টাচ করলে কিন্তু এখানে আমাদের টেম্পারেচারটাও দেখিয়ে দেবে। এই অ্যাকোরিয়ামের ওয়াটার হিটারটা কিন্তু পুরোপুরি ম্যানুয়াল, একদমই অটোমেটিক না। তার জন্য আপনাদের এই জলের যে টেম্পারেচারটা সেটা কিন্তু ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। মানে এই জলের টেম্পারেচারটা থাকবে 27 থেকে 28 ডিগ্রি। এটাই কিন্তু একদম আইডিয়াল মাছের জন্য শীতকালে। তো এটা আপনারা কী করে মেনটেন করবেন, তো অ্যাকোরিয়াম শপে যে দোকানে মাছ টাছ পাওয়া যায় ওই দোকানে এক ধরনের থার্মোমিটার পাওয়া যায়, অনেকটা এমন ধরনের দেখতে। তো ওই থার্মোমিটারগুলোর দাম হয়তো 70 থেকে 80 টাকা মতো নেবে। তো আপনারা নিয়ে আপনারা আগে অ্যাকোরিয়ামের ভিতরে সেট করবেন, তারপরে আপনারা এই ওয়াটার হিটারটা তার ভিতরে দেবেন। আর যখন দেখবেন যে টেম্পারেচার 28 থেকে 27 ডিগ্রির উপরে চলে যাচ্ছে তখন কিন্তু আপনারা এটা ম্যানুয়ালি বন্ধ করে দেবেন। আবার যখন দেখবেন যে টেম্পারেচার তার তলায় চলে আসছে সাথে সাথে কিন্তু এটা আপনারা চালিয়ে দেবেন। তাহলেই কিন্তু সবসময় আপনারা এই অ্যাকোরিয়ামের যে টেম্পারেচারটা আছে, মানে জলের টেম্পারেচারটা, সেটা কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। তার সাথে মাছগুলো আপনাদের একদম উৎফুল্ল থাকবে, সবসময় খেলাখেলি করবে, আর এদের হেলথও খুব ভালো থাকবে। কারণ শীতকালেই অনেক ফাঙ্গাল ইনফেকশন মাছগুলোর হয়। তো তার জন্য আপনাদের এই হিটারটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। তো গাইস চলুন এখন দেখা যাক যে আমাদের এই ওয়াটার হিটারটা আদৌ ওয়ার্ক করছে কিনা। তো এই যে আমাদের অ্যাডাপ্টারের পিন, তো অ্যাডাপ্টারের পিনটা আমরা এর সাথে কানেক্ট করে দিই। আর সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হিটারে লাইন চলে এসছে। আশা করি আপনারা এলইডিটা ব্লিঙ্ক হতে দেখতে পাচ্ছেন। তো চলুন এখন আমরা এর সাথে এটা টাচ করব আর দেখব আমাদের এই টেম্পারেচারটা বাড়ে কিনা। দেখুন আস্তে আস্তে কিন্তু গাইস গরম হচ্ছে। তো গাইজ আশা করি আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে আমাদের টেম্পারেচারটা কিন্তু এখানে বাড়ছে। কত হচ্ছে আমি জানি না, বাট আমি একটু দেখে বলছি আপনাদের। দেখুন গাইজ এখানে কিন্তু 27 ডিগ্রি মতন চলেও গেছে অলরেডি এখানে 27 ডিগ্রি মতন চলে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আঙুল দিইনি, এর উপরে এর সাথেই টাচ রয়েছে। আর গাইজ ভীষণ গরম হয়ে যাচ্ছে। ওয়াও, হেভি ওয়ার্ক করছে আমাদের এই যে হিটারটা সেইটা।
দেখুন গাইস কত সুন্দর ওয়ার্ক করছে। ওয়াও, ভীষণ গরম হয়ে গেছে গাইস, ভীষণ গরম হয়ে গেছে। এটা আমার হাতে রয়েছে বলেই এতটা গরম লাগছে। সত্যি গাইস ভীষণ গরম হয়ে গেছে। দেখুন দেখুন টেম্পারেচারটা কিন্তু ওখানে আস্তে আস্তে বাড়বে, দেখতেই পাচ্ছেন। তো এইটা কিন্তু জলের ভিতরে গেলে এত তাড়াতাড়ি গরম হবে না, গরম হতে একটু টাইম লাগবে। কিন্তু আরেকটা জিনিস, যখন এটা গরম হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনারা জলের ভিতরে দেবেন না, তাহলে কিন্তু এটা পাট করে ফেটে যাবে। তো কখন দেবেন? এটা যখন পুরোপুরি ঠান্ডা থাকবে তখনই কিন্তু জলে চুবাবেন, তারপরে সুইচ দেবেন, নাহলে কিন্তু এটা একদম চটাৎ করে ফেটে যাবে। ওকে, praying that this night's gonna last. You got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life before you, that's facts. I feel good, you look great. I like you, I can't wait. দেখে নিলেন গাইজ আমাদের এই ডিসি অ্যাকোরিয়াম ওয়াটার হিটারটা কত সুন্দর ওয়ার্ক করছে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের এই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে জলের। যতক্ষণ না আমাদের 27 থেকে 28 ডিগ্রি পর্যন্ত যাবে ততক্ষণ কিন্তু এটা চলবে, তারপরে কিন্তু আমি বন্ধ করে দেবো। আর খুব সুন্দরভাবে, আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে সুন্দরভাবে কিন্তু আমাদের এই ওয়াটার হিটারটা ওয়ার্ক করছে। তো আপনারাও কিন্তু বাড়িতে এরকম ওয়াটার হিটারটা বানাবেন। যদি আপনার বাড়িতে অ্যাকোরিয়াম থাকে তাহলে কিন্তু আপনাদের মাছগুলো বিশাল মজা পাবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা কিন্তু একদমই শেয়ার করেন না, যত পারবেন শেয়ার করবেন, তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা হয়। তো আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।